नमस्कार आमी देवज्योति आजकेर ग्राउंड जिरोर पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आमादेर बिरोधी दलनेता शुभेन्दु अधिकारी एखन भविष्यद्रष्टा हये गेछेन। तिनि बोलते पारेन बांगलाय आगामी काल कि हबे, आगामी बछर कि हबे, भारतवर्षे आगामी बछर कि हबे। तबे तिनि राजनीतिर ब्यापारे गणत्कार हिसेबे अत्यंत सुनाम अर्जन करेছেন। गत कয়েকদিন ধরেই তিনি বলছেন পশ্চিমবঙ্গে 1,25,00,000 রোহিঙ্গা মুসলমান আছে। তাহলে আর ইলেকশন কমিশনের এসআইআর করে কি লাভ হবে? শুভেন্দু অধিকারীকে যদি এই মনোজ আগরওয়াল দায়িত্বটা দিয়ে দেন তাহলে শুভেন্দু অধিকারী একদম গোটা রাজ্যের ভোটার লিস্ট তিনি তৈরি করে ফেলবেন। কিন্তু তার মাথার উপর একটা রাজনৈতিক বজ্রাঘাত হয়েছে। সুপ্রিম কোর্ট সেই রাজনৈতিক বজ্রাঘাতটা ফেলেছে যাতে ভারতীয় জনতা পার্টি, জাতীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে। এসআইআর করে 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশন বিহারে। সেখানে দেখিয়েছিলেন 22 লক্ষ নাকি মৃত ভোটার, তারা এতদিন পর্যন্ত ভোটার লিস্টে ছিলেন। এদের ভোটেই গতবারে অর্থাৎ 20 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের জোট বিহারে ক্ষমতায় এসেছিলেন। মাত্র 10,800 ভোটে ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের জোট রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের আরজেডিকে হারিয়েছিল। তারপরেই জাতীয় নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি নিশ্চিত টের পাচ্ছেন যে নভেম্বর মাসে বিহারে যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। তাই ক্ষমতায় আসতে গেলে কিছু ভোটারের নাম বাদ দিতে হবে। সংখ্যালঘুদের ভোট বাদ দিলেই এবং বেশ কিছু জীবিত মানুষকে মেরে ফেলতে পারলেই কেল্লা ফতে। সেই কাজটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন ওই রাজ্যের নির্বাচন আধিকারিককে দিয়ে করিয়েও ফেলেছিলেন। কিন্তু তারা জানতেন না যে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন যে যাদের নাম বাদ গেছে তারা আধার কার্ড দিয়ে আবার ভোটার লিস্টের সংশোধনীর জন্য জমা দিতে পারবেন। এতেই তো বুমেরাং হয়েছে নীতিশ কুমার এবং ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক চক্রান্ত সেটা ফাঁস হয়ে গেছে। আর গত দুদিন আগে এই মৃত ভোটারদের নিয়েই দিল্লিতে রাহুল গান্ধী চা খাচ্ছিলেন। সমাজ মাধ্যমে সেই মৃত ভূতেদের সঙ্গে রাহুল গান্ধীর চা খাওয়ার ভিডিও ভাইরাল। এই মৃত ব্যক্তিদের নিয়ে গেছিলেন আরজেডি, সিপিআইএমএল ও কংগ্রেস। তারা যৌথভাবেই এই মৃত ভোটারদের নিয়ে গেছিলেন দিল্লিতে। তারা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে। কিন্তু সেখানেও নাকি জ্ঞানেশ কুমার বলে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের এক সময়ের সচিব ছিলেন, তিনি এখন সিইও হয়েছেন, তিনি তাদের সঙ্গে দেখা করেননি। তাই রাহুল গান্ধী দিল্লির রাস্তায় বসে তাদের সঙ্গে চা খেয়েছেন, বিস্কুট খেয়েছেন। মানুষ প্রশ্ন করছে ভূত তাহলে কিভাবে চা খায়? রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবিত মানুষকে এই নির্বাচন আধিকারিকের হাত ঘষে মৃত বানিয়ে ফেলেছে এই ভারতীয় জনতা পার্টির মদতপুষ্ট জ্ঞানেশ কুমারের
জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট না থাকলে বিহারেও কিন্তু ভারতীয় জনতা পার্টি আগামী যে নভেম্বর মাসে নির্বাচন রয়েছে ড্যাং ড্যাং করে জিততে পারতেন। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি শিবকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি যে অর্ডার দিয়েছেন অন্তর্বর্তীকালীন, তাতেই বজ্রপাত হয়েছে ভারতীয় জনতা পার্টির রাজনীতির আকাশে। আগামী শুক্রবার হয়তো শেষ শুনানি হবে, সেখানে আর কি অর্ডার এই বিচারপতিরা দুজন দেন তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। এখনও যে ভারতবর্ষের গণতন্ত্র বেশ কিছুটা টিকে রয়েছে তাতে সুপ্রিম কোর্টের এই রায় থেকেই পরিষ্কার। আগের কিছু রায় সেগুলো নিয়ে কথা কম বলাই উচিত, কারণ সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা এখন কোথায় রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন। তা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, কারণ ভারতীয় জনতা পার্টি যে স্তম্ভগুলি রয়েছে সেগুলি একটি একটি করে ধ্বংস করে দিয়েছেন। বিচার ব্যবস্থাকেও ধ্বংস করার চেষ্টা করেছিলেন, সেটা কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছিলেন, কিন্তু এখন তারা আর পারছেন না। আর এ রাজ্যের যে বিরোধী দলনেতা রয়েছেন তিনি বলে দিচ্ছেন ভবিষ্যৎ দ্রষ্টার মতো 1,25,00,000 মানুষের ভোট বাদ যাবে, তাহলে 2,75,00,000 যে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল তার থেকে 1 কোটি ভোট কমে যাবে। আর এই 1 কোটি ভোট কমে গেলে সবই তৃণমূলের ভোট। তাহলেই শুভেন্দু অধিকারী একেবারে কাঁথি থেকে আসবেন, রাজভবনে শপথ নেবেন, তারপর ড্যাং ড্যাং করে লিফটে চড়ে 14 তলায় উঠে পড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসতেন সেই চেয়ার সরিয়ে দেবেন, গঙ্গা জল দেবেন, শুদ্ধ করবেন, কারণ তার মতো অশুদ্ধ নেতা কোনো চেয়ারে বসলে সেই চেয়ারটাও তো অশুদ্ধ হয়ে যাবে। সেই জন্যই আজকে বিরোধী দলনেতা এতদিন পর্যন্ত সেই আশা করেছিলেন, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের উপর যে হামলা করে দিয়েছে এই সুপ্রিম কোর্ট, তাতেই যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেছেন এই অ্যাস্ট্রোলজার শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একসময় খুব ভালো অ্যাস্ট্রোলজি করতেন। কার বাড়িতে ইডি হানা হবে, কার বাড়িতে সিবিআই হানা হবে, সেই কথা তিনি বলে ফেলতে পারতেন। তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার রাজনৈতিক আত্মীয় ছিলেন। এখন তার সঙ্গে সম্পর্কটা খুব একটা হয়তো ভালো যাচ্ছে না, কারণ মাঝে মধ্যেই প্রতি মাসেই দেখতাম দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেই একটা ছবি, সেখান থেকে বেরিয়ে তিনি টুইট করে দিতেন, আর সেগুলো গদি মিডিয়ার বেশ কিছু সাংবাদিক রয়েছেন সেগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতেন। এখন শুভেন্দু অধিকারীর অনুকূলে 8 থেকে 10টি ইউটিউবার রয়েছে যারা এখন শুভেন্দু অধিকারীর গুণগান করতে ব্যস্ত। তারাই শুভেন্দু অধিকারীর 26-এ যে ভাবি মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন, তারা সব প্রাতিষ্ঠানিক এক একজন আধিকারিক হয়ে যাবেন। তাই তাদের বেছে বেছে এই শুভেন্দু অধিকারী এই পথে নামিয়ে দিয়েছেন। সেই চিত্র তো গত কয়েকদিন আগে কলকাতা প্রেস ক্লাবে দেখা গেল। পুলিশের বেশ কন্যা সন্তান এবং তাদের স্ত্রীরা এসেছিলেন। শুভেন্দু অধিকারী যেভাবে বরাহনন্দন বলে আইপিএস মনোজ বর্মাকে কাঁচা খিস্তি করেছিলেন, কারণ এই লোকটা খিস্তি করা গালাগালি করাতে পিএইচডি করেছেন। এর মুখের ভাষা যদি শোনেন, আপনাকে গঙ্গা স্নান করে তারপরে শুভ কাজ করতে হবে। সেই শুভেন্দু অধিকারী এতটা ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি বলছেন 1,25,00,000 মানুষের ভোট বাদ যাবে। উনি জানেন না যে এখনও বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের মতো একটা স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভ বিচার করছে।
তবে এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর এই অ্যাস্ট্রোলজিতে যে যশ ছিল সেই যশ বোধহয় এবার ফুটপাতে নেমে যাবে। এই অ্যাস্ট্রোলজি তিনি লিফটে চড়ে এসি গাড়িতে বসে করতেন সেন্ট্রাল ফোর্স নিয়ে, এবার তাকে কি আমরা দেখতে পাবো হাওড়া ব্রিজে টিয়া পাখি নিয়ে বসতে? কারণ ভবিষ্যৎ দোষটা এই টিয়া পাখিরা বলে দিতে পারেন আপনার আমার কপালে কি রয়েছে। তাই আপনাদের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, এই অ্যাস্ট্রোলজারের ঠিকানা আপনাদের দিয়ে দেব, আপনারা তার সঙ্গে যোগাযোগ করে একটু নিজেদের নসিবটাকে ফিরিয়ে নেবেন। কারণ মুখ্যমন্ত্রী হয়ে গেলে 26-এর পরে আর তাকে পাওয়া যাবে না। তাই যে মাঝের 7-8 মাস রয়েছে এই ভবিষ্যৎ দোষটা অ্যাস্ট্রোলজারের কাছে নিজের একটু হাতগুলো দেখিয়ে নেবেন, তাহলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আপনার আগামী ভবিষ্যৎ কি। তবে তিনি সকলের ভবিষ্যৎ বলছেন, একটু নিজের হাতটা দেখে ভবিষ্যৎটা বলুন যে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন তার সফল হবে না, বিরোধী দলনেতার পদটাও হয়তো নাও থাকতে পারে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের পর্বে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।